ইতিহাসে প্রথমবারের মতো রোবট বনাম মানুষের ম্যারাথন দৌড় হতে যাচ্ছে। আগামী এপ্রিলে চীনের রাজধানী বেইজিংয়ের অন্তর্গত ড্যাক্সিং প্রশাসনিক জেলায় হবে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। গণমাধ্যম বলছে ২১ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে অংশ নেবে ২০টি কোম্পানির তৈরি কয়েক ডজন মানবদৃশ্য হিউম্যানয়েড রোবট এবং ১২,০০০ মানব অ্যাথলেট। বেইজিং ভিত্তিক অন্যতম প্রশাসনিক সংস্থা ইকোনমিক টেকনিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া এই দৌড়ের প্রধান আয়োজক। রোবটগুলো দেখতে মানুষের মতো হবে, সেগুলো চাকার মাধ্যমে নয় বরং মানুষের মতোই দৌড়াবে। এই রোবটগুলোর আকার হবে সর্বনিম্ন ১ ফুট ৬ ইঞ্চি থেকে ৬ ফুট ৫ ইঞ্চি পর্যন্ত। রোবটগুলোর পা থেকে মাথার দূরত্ব হবে কমপক্ষে ৪৫ সেন্টিমিটার। এই ম্যারাথনে রিমোট নিয়ন্ত্রিত কিংবা রিমোট নিয়ন্ত্রণ ছাড়াই চলতে সক্ষম উভয় ধরনের রোবট অংশ নেবে। অপারেটররা দৌড় চলার মধ্যেই প্রয়োজনীয় সময়ে সেগুলোর ব্যাটারি পরিবর্তন করতে পারবেন। এই ম্যারাথনে অংশ নিতে যাচ্ছে চীনের তারকা রোবট তিয়ানগং। মানবদৃশ্য এই রোবটটি প্রস্তুত করেছে এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক ইনোভেশন সেন্টার নামে একটি চীনা কোম্পানি। তিয়ানগং প্রতি ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম। এই উদ্যোগটি এমন এক সময় এসেছে যখন চীন জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যার মধ্যে রয়েছে বয়স্ক জনসংখ্যা এবং ক্রমশ কমতে থাকা কর্মক্ষম জনসমষ্টি। অবশ্য গত কয়েক বছরে চীন অটোমেশন এবং রোবোটিক্সে ব্যাপক মাত্রায় বিনিয়োগ হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় এই উদ্যোগ বলেও ধারণা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের মতে চীনা গ্রাহকরা ২০২৩ সালে ২,৭৬,২৮৮টি রোবট ক্রয় করেছে, যা বিশ্বের মোট রোবটের ৫১%।